মূলাটা সিদ্ধ করে নিব। আমি মূলাটা একটু লবণ দিয়ে সিদ্ধ করছি। হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। মূলাটা আগে থেকেই মানে চামড়াটা ফেলে দিয়েছিলাম। চামড়াটা ফেলে দিয়ে মূলা খেলে অনেক মজার। আমি হালকা তেল দিয়ে এই মাছগুলো হালকাভাবেই ভেজে নিব, কারণ আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ দিয়ে যখন রান্না করা হয় তখন যদি বেশি ভেজে নিলে খুবই বাজে খেতে লাগে, ব্যাড স্মেল আসে। সো আমি একদম হালকা লাইট করে ভেজে নিব। আমি যখন কাঁচামরিচটা আগেই আমি ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ যখন সিদ্ধ করেছি, কাঁচামরিচের সাথে আমি একটা টমেটো সিদ্ধ করেছি। টমেটো আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করেছি, যাতে মানে ঝোলটাও অনেক মজার হবে ওই ক্ষেত্রে। পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে ব্লেন্ড করা কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে একটু হলুদ দিয়েছি, এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে, না হয় কাঁচামরিচের গন্ধ করবে। খুব মজা করে করলে মাছটা দিয়ে দিয়েছি, এর মধ্যে কষিয়ে তারপরে সিদ্ধ করা মূলাটা দিয়েছি। টমেটোটা দিচ্ছি, টমেটোটা দিয়ে হালকা ডেকে নিব। টমেটোটা আপনার কাঁচা না পাকাও না, মাঝারি আকারের, খুব সুন্দর করে হয়েছিল, তাই আমি বেশি ছোটো করি নাই। একেবারে হালকা ডেকে দিয়ে রাখবো, একটু পানি অ্যাড করব, না হয় মানে লেগে যাবে, পুরা লাগবে। এক্ষেত্রে দিয়েই হালকা করে আমি ডেকেই রাখবো। আসলে ঠান্ডার মধ্যে সবার গলা টলা বসে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি ঢেকে রেখেছি, এটা ভালো করে কষিয়ে গিয়েছিল। আমি পরিমাণ মতো পানি দিব, যেহেতু কাঁচামরিচের এর মধ্যে আবার টমেটো ব্লেন্ড করে দিয়েছি, মানে ঝোলটা অনেক মজার হবে। সো আমি একটু পরিমাণ মতোই পানি দিব, যার কারণে বেশি কাঁচামরিচ দিলে তো খেতে ভালো লাগে না, তাই আমি টমেটোটা যখন ব্লেন্ড করে দিয়েছি তখন ঘনত্বটা আসবে, অতিরিক্ত জালও হবে না, খেতেও অনেক ভালো লাগবে। কাঁচামরিচের যখন রান্না করা হয় তখন ঝোলটা ঘনত্ব করার জন্য দেখা যায় অনেকগুলো কাঁচামরিচ দিতে হয়। তখন আবার জালের জন্য অনেকে খেতে পারে না। আমি এক্ষেত্রে কাঁচামরিচের সাথে টমেটো ব্লেন্ড করে দিই, যাতে আপনার ঝোলটা একটু ঘনত্ব আসে। উল্টে পাল্টে দিয়ে আবার আমি যে গুঁড়ো করা আমার যে চিকন জিরাটা আছে ওইটা দিব, যেহেতু আমার আগে একটু অল্প দেওয়া হয়েছিল, এখন বেশি দিব না, পরিমাণ মতোই দিব, একটু সুন্দর ফ্লেভার দিবে। এরপরে গিয়ে একটু ডাইকে দিয়ে তারপর দিব আপনার ধনেপাতা কুচি দিয়ে একটু ডেকে দিব। তারপর অনেক সুন্দর একটা ফ্লেভার আসলে দেখবেন হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিতে হবে। এইটা হচ্ছে কক্সবাজারের জনপ্রিয় একটা খাবার। শীতকাল হলে তো বলাই নাই। কাঁচামরিচ, মূলা আর ট্যাংরা মাছ অসম্ভব মজার একটা রেসিপি। এর মধ্যে কক্সবাজারের এটা ফেভারিট, শীতকাল আসলে অনেক ফেভারিট খাবারে পরিণত হয়। মূলা দিয়ে কাঁচামরিচ দিয়ে ট্যাংরা মাছটা যখন রান্না করা হয় তখন ট্যাংরা মাছটা একটু বড় সাইজের হলেই সবচেয়ে বেশি মজার হয় আর কি। আমার বেশিক্ষণ সময় লাগে না, এর মধ্যে হয়ে গিয়েছে। গরম গরম সব কিছু, আসলে খাবার দাবার গরম গরম হলেই ভালো লাগে, তাই আমি সবসময় গরম গরম খেতেই বলি। দেখতেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। আর ঝোলের যে একটু পাতলা ভাব থাকবে সেটাও নাই, খুব সুন্দর ঘনত্ব চলে এসেছে। ওকে, টাটা, ভালো থাকবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, ভালো থাকবেন।